স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ ছিল জিরো টলারেন্স, তারই দৃষ্টান্ত স্থাপন হচ্ছে একে একে। আনন্দমেলা বসানোকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বিলোনিয়া শহরের মধ্যপাড়া এলাকায়। এই ধুন্ধুমার কাণ্ডে এলাকাবাসীর সাথে বচসা, যার জেরে সপরিবারে আক্রান্ত বিলোনিয়া মণ্ডলের যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহা। থানায় মামলা, আটক অভিযুক্ত। বিলুনিয়ায় মাফিয়াবাজি তোল্লাবাজির ঘরে লাগলো আগুন। স্বদলীয় এক নেতা সহ সাঙ্গপাঙ্গুরাই নাকি ৩৫ বিলুনিয়া মণ্ডল যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহার উপর আক্রমণ করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুরে বিলুনিয়া থানায় মামলা পাল্টা মামলাও করা হয়। বিবরণে জানা যায়, বিলুনিয়া জগন্নাথ বাড়ি সংলগ্ন মধ্যপাড়ায় একটি খালি জায়গায় বসানো হচ্ছে আনন্দ মেলার আসর। এই আনন্দ মেলার আসর বসানো নিয়ে আপত্তি ছিল যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহা সহ এলাকাবাসীর, যার ফলে সোমবার রাত আনুমানিক প্রায় 11:30 থেকে 12টা নাগাদ স্বদলীয় এক নেতা দল বল নিয়ে জয়দেব সাহার বাড়িতে হামলা করে এবং বাড়ির টিনের বাউন্ডারি ভেঙে বাড়িতে প্রবেশ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, গ্রিলের দরজা ভাঙার চেষ্টাও করে। পরবর্তী সময়ে জয়দেব সাহা তার বৃদ্ধ মা এবং তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টাও করে বলে রয়েছে অভিযোগ। রাতে এই ধরনের হামলা হুজুতের শব্দ পেয়ে এলাকাবাসীরা বেরিয়ে এসে প্রতিরোধ করলে এক সময় তারা এলাকাবাসীদের ওপরও চড়াও হয়। পরবর্তী সময়ে প্রবল প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে সকলে একযোগে হামলাকারী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও এই এলাকায় যাতে আনন্দ মেলা না হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহা। আমি বিলুনিয়া মণ্ডলের যুব মোর্চার বর্তমান সেক্রেটারি এবং আমিও সেই ক্লাবের সদস্য, এই ইউনিট ক্লাবের সদস্য। মানিক দাসের কি কোনো পদ আছে? মানিক দাসের পদ আছে বলতে আমি এসসি মোর্চার সহসভাপতি। এই পদ জায়গায় জায়গায় সবসময় মানুষের দমকায় দান করে, মানুষকে জুলুমবাজি করে সবসময় এই এলাকাটার মধ্যে। ক্লাব করে প্রচুর টাকা তুলতে আছে, তুলাবাজি করতে হবে। এখানে জুয়া এবং কি শুনছি এখানে মেলাতে জুয়া আসর বসবে। এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি, পাড়ার লোক সবাই প্রতিবাদ করছি। পাড়াটা হচ্ছে মেইন হচ্ছে এটা আমার পাড়া, আমার বুথ। এবং আমি এবার 2023 আমি পুলিশ এজেন্ট ছিলাম বিধানসভা। আর সেই ব্যক্তি আমার উপরে আজকে আক্রমণ করছে। আমরা রাত্রে 12টার সময় আবার আক্রমণ করে। দলীয় ভাবে কি কাউকে জানাইছেন বা জানাবেন? দলীয় ভাবে জানাবো, আমি জানি উপরে নেতৃত্ব যতটুকু যাওয়া যায় আমি যাবো। আমি সিএম এর কাছে যাবো। রাজীব ভট্টাচার্য আমার সভাপতি, রাজীব ভট্টাচার্য আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী, সিএম, আমি সবাইকে জানাবো। এদিকে থানায় মামলা করার পর পুলিশও তৎপরতার পরিচয় দেয়। অবশেষে ঘটনার অভিযুক্ত রাজ্য কমিটির এসসি মোর্চার সহ সভাপতি মানিক দাস ওরফে সবার পরিচিত কালা মানিককে গ্রেপ্তার করা হয়। বিলোনিয়া থানার পুলিশ 7টি ধারায় মামলা নিয়ে বুধবার বিলোনিয়া আদালতে সোপর্দ করে অভিযুক্তকে। বিলোনিয়া মণ্ডল যুব মোর্চার সম্পাদকের দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার এসসি মোর্চার প্রদেশ সহ সভাপতি মানিক দাস। পুলিশ দুদিনের রিমান্ড চেয়ে মানিক দাসকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করে অভিযুক্তকে দুদিনের রিমান্ডে পাঠায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।